আর আমার সামনে যারা বসে আছেন আমার মনে হয় 95% যুবক। এই লেকচারের মধ্য দিয়ে একজন যুবকের বেড়ে ওঠা, তার নবুয়ত প্রাপ্তি, দীর্ঘ 23 বছর ধরে কিভাবে তিনি কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন আমরা শিখব ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই আছে সর্বোত্তম আদর্শ। আর নিঃসন্দেহে এই আদর্শ শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, শুধু নামাজে, শুধু রোজায়, শুধু হজ জাকাতে, শুধু তাসবিহ তাহলিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ ব্যাপারটা এমন নয়। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি আমাদের উসওয়াতুল হাসানাহ। এর সাথে কি আপনি একমত না দ্বিমত? আপনার জীবনের অনেক ক্ষেত্র আছে, ব্যক্তিগত জীবন আছে, ইবাদত বন্দেগীর জীবন আছে, আপনার পরিবার আছে, পারিবারিক জীবন আছে, আপনার সামাজিক জীবন আছে, সোশ্যাল হিউম্যান বিইং আমরা, আমাদের পলিটিক্যাল জীবন আছে, এবং বিশ্বকে ডিল করার একটা জিওপলিটিক্যাল জীবন আমাদের আছে। জীবনের অনেকগুলো ক্ষেত্র আছে। প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একমাত্র আদর্শ। এটা মানতে রাজি আছেন না রাজি নাই? অন্য কোনো পথ ও পদ্ধতিতে গেলে আল্লাহ পাকের দ্বীন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে না। কারণ দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের প্রচার প্রসার সংরক্ষণ এগুলো বড় ইবাদত, তাই নয় কি? শুধু নামাজ পড়াই কি ইবাদত? যদি দ্বীনের ভিত্তি না থাকে আমি কি নামাজ পড়তে পারবো? আজকে থেকে 1400 বছর আগে একটা যুগ ছিল, একটা সমাজ ছিল, যে সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহেলিয়া। কি বলতাম? সে যুগে মানুষ যত রকম জাহেলিয়াতে লিপ্ত ছিল, এগুলোর মধ্যে মোটা দাগে 5টা জাহেলিয়াতকে খাস করা যায়, আলাদা করা যায়। আইএমএ জাহেলিয়াতে 5টা সমস্যা ছিল। আপনাকে আগে আমি মিলিয়ে দেখাচ্ছি এই 5টা সমস্যা বর্তমান বিশ্বেও আছে। প্রথম সমস্যা শিরক। আপনি এই বিশ্বের প্রতিটা সেক্টরের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন শিরকের আগ্রাসনে বা শিরকের অতল তলে নিমজ্জিত আছে। অমুসলিম যারা, তাদের মধ্যে তো শিরক আছেই। মুসলিম যারা আমরা, আমাদের মধ্যেও শিরক আছে। কয়দিন আগে আমরা বলেছি, আমাদের মধ্যে অনেকেই বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? যখনই বলেছে মেরি ক্রিসমাস, তখন সে স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? যে বলেছে মেরি ক্রিসমাস, অ্যাজ এ মুসলিম কাউকে গ্রিট করতে গিয়ে বলেছে মেরি ক্রিসমাস, সে স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ পাক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো তারা শিরক করছে, তারা বলছে আল্লাহ 3 জন। নাউযুবিল্লাহ। আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, ট্রিনিটি। তারা শিরক করছে। ইহুদরা শিরক করছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা বলছে উযাইর আল্লাহর সন্তান, তারা শিরক করছে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তারা শিরক করছে। অন্য ধর্মাবলম্বী যারা আছে দেখবেন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, স্ট্যাচু এগুলো ওয়ার্শিপ করছে, তারা শিরক করছে। তাদের সেকশন ডিফারেন্ট, কিন্তু মুসলিমরাও তো শিরক করছে। মুসলিমদের মধ্যে কবর পূজা নাই, মাজার পূজা নাই। মুসলিমরা তাকদীর, ভাগ্যকে অস্বীকার করছে না অনেকেই। অনেক মুসলিম আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করছে না। মুসলিমরা এই আকীদা রাখে নাকি যে আল্লাহ ছাড়া কেউ পরকালে আমাকে নাজাত দিতে পারবে? আল্লাহ ছাড়া কারোর জন্য মানুষ কি দোয়া করছে না? আল্লাহ ছাড়া কারোর জন্য কি মানুষ সেজদা করছে না? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কি মুসলিমরা নজর মানত করছে না, কোরবানি করছে না, সন্তান চাচ্ছে না? এগুলো কি মুসলিমরা করছে না? তো মুসলিমদের ভিতরে শিরক নাই? আছে। এগুলো তো ধর্মতাত্ত্বিক কথা বললাম। আপনি এডুকেশন সেক্টরে যান,
সেখানে গিয়ে দেখবেন আপনাকে জ্ঞানের সংজ্ঞা শেখানো হবে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই জ্ঞান। এই সংজ্ঞা শিখেছেন না? শেখেন না স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান এগুলোর মানদণ্ডে যা উঠে আসবে সেটাই জ্ঞান। তাহলে আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করেন, মালায়েকা ফেরেশতা যারা এই জায়গা এখন ঘিরে রেখেছেন আপনি দেখছেন, তাকে কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? আগের নবী রসুলদেরকে দেখেছেন? ইয়াউমুল আখির, আপনার কবরের আযাব, প্রশ্নোত্তর, কিয়ামতের মাঠের এই যে আমলনামা ছুড়ে দেয়া, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, রূহ বা আত্মা দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ, ইমানের 6 নম্বর পিলার, ভাগ্যকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই 6টা মৌলিক বিষয় ইমানের, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, পরকালের জীবন এবং তাকদীরের ভালো মন্দ, এই 6টাকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? তাহলে তাদের এপিস্টিমোলজি মতে, তাদের জ্ঞানতত্ত্ব মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এখন যদি আপনি এই জ্ঞানের ডেফিনেশন মেনে শিক্ষা অর্জন করতে যান, আপনি এডুকেশন সেক্টরে শিরক করছেন। বুঝতে পারলেন কথা? যদি আপনি এই তত্ত্ব মেনে নেন যে জ্ঞান এভাবেই আসতে পারে, অন্য কোনোভাবে জ্ঞান আসতে পারে না মানুষের কাছে, তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিরক করছেন। কি করছেন? কারণ আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামের কাছে জ্ঞান ছিল না, আল্লাহ তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। জ্ঞানের সোর্স কে? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। জ্ঞানের সোর্স কে? ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হকের সোর্স কে? তো আমরা বিশ্বাস করি যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং বাই ডিএনএ জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরপরেও মানুষ বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, সমন্বয় মতবাদ দিয়ে জ্ঞান শেখে। শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণই জ্ঞানের একমাত্র সোর্স নয়। যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিরক করছেন। জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আপনি এই ওদের ভাষায় বলছি আর কি, আল্লাহর প্রতিশব্দ কখনো গড হতে পারে না, তাদের ভাষায় বলছি, আপনি গডলেস সভ্যতাকে কি এটা বোঝাতে পারবেন যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে? তারা কি বিশ্বাস করবে? তারা এটা বিশ্বাস করবে, ওদের তত্ত্বটা বিশ্বাস করবে। অতএব এখানে একটা শিরক হচ্ছে আপনার, নীরবে, আপনি বুঝতে পারছেন না। ইকোনমিক্সে যান, আল্লাহ পাক রিবা হারাম করেছেন, ব্যবসা কি করেছেন? হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কিন্তু কিছু মানুষ বলছে ইন্নামাল বাই'উ মিসলু রিবা, সুদ ব্যবসার মতোই। এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম লঞ্চ করা হয়েছে, স্পেশালি ব্যাংকিং সিস্টেম, এটা সুদ ভিত্তিক। এখানে হয় আপনাকে সুদ খেতে হবে, না হলে দিবেন, না হলে সাক্ষী থাকবেন, না হলে লিখে রাখবেন। আর এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন। অনেকদিন বলেছি আমি যে সুদের পাপের 73টা শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখাটা কি? নিজের মায়ের সাথে, বলেন না, লজ্জা লাগে না? নিজের মায়ের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি এই জিনা শব্দটা মুখে উচ্চারণ করতে চাইতেন না। তিনি এত ভদ্র মানুষ ছিলেন, মানে কথাটা বলতেও চাইতেন না। এক সাহাবী তাকে এসে বলেছিলেন যে আমি একটা পাপ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি করেছো তুমি? সে বলছে আমি আল্লাহর হুদুদগুলোর মধ্যে একটা সীমা লঙ্ঘন করেছি। তো নবীজি মুখ ফিরে নিচ্ছেন, বারবার বলছেন বাসায় গিয়ে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তিনি মুখ ফিরে নিচ্ছেন, সে আবার সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। আবার এদিকে মুখ ফেরাচ্ছেন, আবার সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। এক পর্যায়ে তিনি বলেন নাবি কে মাজনুন, তুমি কি পাগল নাকি? তখন তিনি বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি পাগল নই, আমি একটা নারীর সাথে, একটা মেয়ের সাথে অবৈধ কাজ করেছি,
তখন নবী